আমাদের একটা হেলদি স্কিন থাকলে কিন্তু খুব একটা হেভি চড়া মেকআপের দরকার পড়ে না। আর হেলদি স্কিন মানেই হলো একটা শাইনি গ্লোয়িং এফেক্ট। কিন্তু এই গ্লোয়িং হেলদি স্কিনটা আনতে গেলে একটা সুন্দর স্কিন কেয়ার প্রসেস অ্যাপ্লাই করতে হবে, যেটা করতে গেলে আমরা সাধারণতই বিভ্রান্ত হয়ে যাই। আগে টোনার নাকি আগে সিরাম, কখন ময়শ্চারাইজার লাগাবো। অনেকদিন যাবৎ আমি এটা নিয়ে অনেক রিকোয়েস্ট ভিডিও পাচ্ছিলাম, আর তার জন্য ডিটেলসে আজ ভিডিও নিয়ে চলে এসেছি। নমস্কার, বিউটি ওয়ার্ল্ডে আরও একবার আপনাদের স্বাগত। ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রইল একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। অ্যাট ফার্স্ট একটা সুন্দর হেলদি স্কিন কেয়ারটা শুরু হয় ডিপ ক্লিন থেকে, তাই ব্যক্তিগতভাবে আমি ডাবল ক্লিন করাটাই প্রেফার করি। আর তার জন্য প্রথমেই অ্যাকর্ডিং টু স্কিন পরিমাণ মতন বেসনে সামান্য জল মিশিয়ে গুলিয়ে সারা মুখে লাগিয়ে আলতো হাতে রাফ করে মুখে ধুয়ে ফেলবো। দেন একটা ভালো মানের ফেস ওয়াশ ইউজ করব। সেক্ষেত্রে সেটাফিলের ফেস ওয়াশ ইউজ করতে পারি, যেটা একটা মাইল্ড ফিনিশ দেয়। ডার্মাকো ফেস ওয়াশ ইউজ করতে পারি, এটা একটা ফোমিং ফেস ওয়াশ যেটা স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। তাছাড়া গুড ভাইবসের নিম এবং বেসিল যুক্ত ফেস ওয়াশ ইউজ করা যেতেই পারে। এই ফেস ওয়াশটা বেসিক্যালি অ্যাকনি প্রোন স্কিনের জন্য যথেষ্ট হেল্পফুল। এর আগে এই ফেস ওয়াশ নিয়ে ইন্ডিভিজুয়ালি আমি ডিটেলস ভিডিও করেছি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। এরপর মুখটা মাইক্রোফাইবার টাওয়ালের সাহায্যে ভালো করে ড্রাই করে একটা ফেস প্যাক বা ফেস মাস্ক ইউজ করা খুব নেসেসিটি, যেটা স্কিনকে ভেতর থেকে হেলদি ও ব্রাইট করবে এবং পিগমেন্টেশন ও ডার্ক স্পট কমাবে। এর জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন সোমিসের ক্যান অ্যাক্টিভ ফেস ওয়াশটা ইউজ করতেই পারি, বা মামাআর্থের উপটার্ন ফেস প্যাকটাও ইউজ করা যেতে পারে, যেটা স্কিনের জন্য যথেষ্ট এফেক্টফুল। বেস্ট উপটার্ন নিয়ে আমার চ্যানেলে আরেকটা ভিডিও ইন্ডিভিজুয়ালি করা আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। এরপর স্কিনটাকে ড্রাই করে টোনার ইউজ করাটা ম্যান্ডেটারি। এক্ষেত্রে আমরা গুড ভাইবসের রোজ হিপ টোনার বা আজ গুডনেসের রোজ টোনার অ্যাপ্লাই করব, কারণ টোনার স্কিনের পোর্সগুলোকে মিনিমাইজ করতে হেল্প করে। এছাড়া স্কিনের পিএইচ ব্যালেন্সকে রক্ষা করে। দেন 5 মিনিট রেস্ট করে সিরাম ইউজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এক্ষেত্রে কোন সিরাম কোন স্কিনের জন্য লাগাবো বা সিরামের পর কোন সিরাম ইউজ করব, সব সিরাম একসাথে ইউজ করব কি না, বা সিরাম কখন কিভাবে ইউজ করতে হবে, এগুলো সব নিয়েই আমি ডিটেলস ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। সেই অনুযায়ী সিরাম পছন্দ করে স্কিনে সিরাম অ্যাপ্লাই করব। সিরাম লাগানোর পর সামান্য কিছুক্ষণ ওয়েট করে ময়শ্চারাইজার ইউজ করব। এক্ষেত্রে অ্যাকোয়ালজিকার ময়শ্চারাইজার বা নিউট্রিজেনের ময়শ্চারাইজার ইউজ করতে পারি, বা সেটাফিল হাইড্রেটিং লোশন কিংবা ডার্মাকো ময়শ্চারাইজার, সেরাভি কিংবা ক্লিনিক ময়শ্চারাইজারও ইউজ করা যেতেই পারে। যেই প্রোডাক্টগুলোর নাম আমি মেনশন করলাম সেরকম সুবিধা অনুযায়ী ইউজ করা যেতেই পারে। এই সবকটা ময়শ্চারাইজার প্রোডাক্ট হিসেবে যথেষ্ট ভালো। দেন মামাআর্থের বা ল্যাকমি বা অ্যাকোয়ালজিকা বা ডার্মাকো ডট-ইন-কি এগুলোর মধ্যে যে কোনো একটা লিপ বাম ইউজ করলেই স্কিন কেয়ার অলমোস্ট ডান। আশা করি এই স্কিন কেয়ারটার ভিডিও দেখার পর কোনটার পর কোনটা ইউজ করব সেটা নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না।